সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আমরা দেখাবো প্যাকেটজাত আম। এই আমটা কিভাবে প্যাকেট করে একজন কৃষক। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আমি আম দেখাবো। এই আম আসলে আমরা কিছুদিন পর বাজারে পাবো এবং এই আম কত সাইজের হয়েছে এবং কি পরিমাণ আম হয়েছে। আমরা একবারে এখনো বেশি বড় হয় নাই, আপনারা দেখেন, নিজ চোখেই দেখেন। আর দেখেন আপনি বাকি আমগুলো দেখেন কেমন হচ্ছে, বাকি গাছের আমগুলো ফলন। তবে তুলনামূলক এবার ফলনের পরিমাণ কম এবং দেখা যাচ্ছে যে এই আমগুলো কয়েকদিন পর প্যাকেট করানো হয়েছে এবং কেন প্যাকেট করানো হয়েছে সেটা আমরা এখন দেখাবো। আজকে আমরা দেখাবো প্যাকেটজাত আম। এই আমটা কিভাবে প্যাকেট করে একজন কৃষক কিভাবে প্যাকেট করছে তার মুখ থেকেই শুনবো। আসসালামু আলাইকুম। ভালো আছেন? তো এই আমটা আপনি প্যাকেট করছেন কেন, কি কারণে আর কি? আম পোকামাকড় থেকেই মুক্ত, তার পাশে আমের রং ভালো হবে। ও আচ্ছা আচ্ছা, এই আমে পোকামাকড় থেকে মুক্ত, রং ভালো হবে। এই প্যাকেটের দাম কত? 4 টাকা। 4 টাকা। প্যাকেট করা কতদিন হয়? 1 মাস। 1 মাস হয়। মানে আর থাকবে কতদিন? মানে যতদিন আম পাকে নাই। আম পাকে নাই মানে এর ভিতরেই আম পাকবে? এর ভিতরে আম পাকবে। ও এই প্যাকেটের আমটা নিচে নামিয়ে আসবে, তখন এইরকম বললে বোঝা যাবে। ও আচ্ছা আচ্ছা, ভারী হবে নাকি? নিচে নামিয়ে আসবে। ব্যয় কেমন হয়েছে, মানে কতগুলো আমে লাগাইছেন আর কি? কয় হাজার প্যাকেট? আমরা 2000 প্যাকেট আনছি। 2000 প্যাকেট আনছেন। তাতে এখানে আর কীটনাশক প্রয়োগ করতে হবে না? না, কীটনাশক ব্যবহার করা লাগবে না। তো ভিউয়ার্স, আমরা এখন সেই প্যাকেটগুলো দেখাবো। কৃষকের কাছ থেকে মতামত নিলাম, তিনি বলল যে এই প্যাকেট করলে এখানে কোনো কীটনাশক বা মাছি বিন্দা বা আম ফাটা বলেন এসব একটাও হবে না। এই প্যাকেট নাকি চায়নাদের, তো এর ভিতর যা রাসায়নিক পদার্থ ব্যবহার করা আছে এটা চায়নাদের প্রক্রিয়া। এখানে কার্বনের কোনো একটা রাসায়নিক পদার্থ দেওয়া আছে, যার কারণে এখানে পচাড়ি পোকা বা অন্য কোনো সমস্যা দেখা দিবে না। এই জন্য এটা আবার আর হবে যে এই আমটা যখন পাকবে তখন অন্য একটা কালার হবে, যেমন হলুদ টাইপের কালার হবে, দেখতে সোনালি হবে। যেমন দেখেন একটা আমরা একটা প্যাকেটজাত আম বের করছি, বের করে দেখেন এই আমে কিন্তু এখনই কালার চলে আসছে, যে কালারটা হচ্ছে অন্যান্য কালারের থেকে একটু হলুদের থেকে সোনালি উজ্জ্বল কালার হবে, দেখতে সুন্দর দেখা যাবে। তবে মানুষ এই কাজটা করে কম, কারণ এতে প্যাকেট প্রতি 4 টাকা করে ব্যয় হয় আর কি। এই জন্য এই প্যাকেটটা করে কম। আর বাজারে এর চাহিদা কিন্তু কম থাকে, কারণ হচ্ছে প্যাকেট জাতের আমের মিষ্টতা একটু, প্যাকেট করা আমের মিষ্টির পরিমাণ কম হয়ে থাকে, কিন্তু কোনো পোকা বা অন্য কোনো কিছু থাকে না। তাই ভিউয়ার্স বলতে চাই, প্যাকেটজাত আম যে জাতীয় আম না হোক না কেন, আপনারা দেখে শুনে খাবেন। এটা আমাদের আজকের নতুন একটা ইভেন্ট, সেটা আমরা প্যাকেটজাত দেখালাম। আর প্যাকেট করবেন কিভাবে? প্যাকেট প্রথমে আপনারা দোকান থেকে কিনে নিয়ে আসে, তারপর হচ্ছে প্রতিটা প্যাকেটে কিন্তু আলাদা একটা প্রলেপ থাকবে। যেমন এই যে এখানে প্রলেপটা দেখাই, এখানে হচ্ছে কালো কালারের ভিতরে প্রলেপ থাকবে। সেই প্রলেপটার মধ্যে কার্বন কালার থাকবে। এখানে কয়েক স্তরের প্রলেপ থাকবে, 2 স্তর 3 স্তর, মোট 3 স্তরে একটা প্যাকেট থাকবে। সেই স্তরের ভিতরে আমটা নষ্টও হবে না, খারাপও দেখাবে না। এভাবে এই পুরা বাগানটা উনি প্যাকেটজাত করছে। এখানে দেখাই, আমি সে পুকুরে পাড়ে কিছু গাছ ছিল, সেখানে আম প্যাকেটজাত করছে, আমরা সেটা দেখাইলাম। আর এই প্যাকেট করতে আলাদা আলাদা খরচ আছে, প্রতিটা আমের পিছনে প্রায় 5 থেকে 6 টাকা খরচ তাদের, যেহেতু পারিশ্রমিক দিতে হয় এই প্যাকেটের জন্য অন্যান্য লেবারদের। এভাবেই তারা প্যাকেট করে এবং এভাবেই আম পাকা পর্যন্ত সংরক্ষণ করবে। ধন্যবাদ সবাইকে।